সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিপ্লব আইটেকের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জানাবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তি অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন সে সকল শিক্ষকগুলা আপনারা কবে প্রতিষ্ঠানে যোগদান করবেন সে সম্পর্কিত একটা চিঠি দেওয়া হয়েছে এবং যোগদান করার পরে প্রতিষ্ঠান পর্যায় থেকে কি কি কাজ করতে হবে সে সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমরা প্রথমে চিঠিটা দেখব। চিঠিটা দেখার জন্য আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এখান থেকে প্রথমে আমরা গুগলে যাব। গুগলে বা সার্চ বারে আমরা লিখব এনটিআরসিএ। তো এনটিআরসিএ লিখলেই মূলত এনটিআরসি এর একটা লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করব। তো এটাই হচ্ছে মূলত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মূলত আমরা এনটিআরসি এর অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এখানে প্রথমেই সেই চিঠিটা দেওয়া হয়েছে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি। তো সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সেই চিঠিটা ওপেন হবে। আমরা চিঠিটা ডাউনলোড করতে পারবো অথবা এখান থেকে আমরা সেটা পড়ে বুঝে নিতে পারবো। তো আমি এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার জন্য আমি ডেস্কটপে ডাউনলোড করছি। তো এখানে ডাউনলোড হয়েছে। তো এখানে ক্লিক করলে আমরা সেই চিঠিটা ওপেন করতে পারবো। তো এই চিঠিটা মূলত দেওয়া হয়েছে আজকেই অর্থাৎ 21 আগস্ট 2024 খ্রিস্টাব্দতে। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক 31/3/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 22,033 জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এনটিআরসি অফিসে জমাদানের নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে 19,598 জন প্রার্থী সনদ দাখিল করেন এবং 2,435 জন প্রার্থী সনদ জমা দেননি। সনদ জমা প্রদানকারী প্রার্থীদের মধ্যে 12 জন প্রার্থী নিবন্ধন সনদ জাল পাওয়া যাওয়ায় অবশিষ্ট 19,586 জন প্রার্থীকে পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইতিপূর্বে এসএমএস যোগে অবহিত করা হয়েছে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক যে সেবা বক্স আছে অথবা সরাসরি ngi.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে স্ব ইউজার আইডি অর্থাৎ যে সকল শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা ব্যবহার করার মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে 19/9/2024, আমি আবারও বলছি, তাদের যে সকল শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা 19/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশনে প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী 7 দিনের মধ্যে অর্থাৎ যোগদান করার পরবর্তী 7 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের যেটা ওয়েবসাইট ngi.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস করতে হবে। অর্থাৎ
যে সকল শিক্ষক যোগদান করবেন সে সকল শিক্ষক যোগদানের পরবর্তী 7 দিনের মধ্যেই অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করতে হবে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজন এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন। যদি যোগদান না করে কোনো কারণে তাহলে জয়নিং স্ট্যাটাসে সেখানে নো করে দিতে হবে এবং জয়নিং কেন করেনি সে সম্পর্কিত একটি কারণ সেখানে লিখে দিতে হবে। কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRC এর ওয়েবসাইট থেকে সুপারিশ প্রাপ্ত প্রার্থীর তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই চিঠিটি এবং এর আলোকে প্রতিষ্ঠানের যে শিক্ষকদের স্বল্পতা ছিল বা শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ হবে এবং শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।